লাঞ্চে কি আছে দেখাও মা। এই যে আজকে করেছি একটু জিরা রাইস। ওটা করারও একটা কারণ আছে। আজকে আমাদের যে রেসিপি ছিল সেটা ছিল পনির পনির বাটার মশলা। পনির বাটার মশলা। তা ওটাতে এখন অ্যাকচুয়ালি একটু কিছু ভালো কিছু দিয়ে সার্ভ করতে হবে, সেই জন্য আবার করতে হয়েছে জিরা রাইস। আর তার সাথে রয়েছে চিকেন, আর এই যে ফুলকপিটা মেয়ে নিয়ে এসেছে। এই এই হয়ে গেল লাঞ্চ। আরো বোধহয় মায়ের তো সবসময় ফ্রিজে কিছু না কিছু থাকে, সেই সব আর বের করবে না। সেই সব থেকেই যায়, ফেলে তো দিতে পারি না মন ধরে। তাহলে সেগুলো সাজালে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু যাই হোক আর কিছু সাজানো হয়নি। এই তিনটে দিয়েই হচ্ছে লাঞ্চ। প্রথমে শুট ভিডিও হবে, এখন বাবাকে অনেকক্ষণ বসে থাকতে হবে, সেই জন্য বাবার এটা একদম পছন্দ নয়। খাবার সামনে রেখে বসা ওর পক্ষে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু কিছু করার নেই, আগে তো তুলতে হবে, তারপরে খাওয়া দাওয়া। তাড়াতাড়ি তুলিস। চেষ্টা করছি। এই যে এটা দিয়ে সার্ভ করা হবে, আগে তুলে নিই তারপরে আবার দেখাবো। পনির চাপ নাকি? পনির বাটার মশলা। পনির বাটার মশলা, বাহ, দারুণ হয়েছে। আমরা নেমন্তন্ন খাবো আর তুমি খাবে না, হ্যাঁ, ভালো করেছো। সেই জন্যে তোমার জন্য একটু উপাদেয়। খেয়ে বলো কেমন রেঁধেছি। বাহ, খুব ভালো তরকারি। পনির তোমার বউ কেমন রান্না পনির শিখেছে তো- বোঝো। যদি এরকম হয় পনির, তাহলে পনির দিয়ে খাওয়া যায়। মাছ মাংস দরকার নেই বলছো, হুম, কিন্তু না থাকলে আবার তোমার তো মনটা একটু দুঃখ দুঃখ হয়ে যায়। হবে না। রান্নাটা কেমন শিখেছি সেটা বলো। সে তো আমি বলে আমার বলার অপেক্ষা আছে। তোমার চ্যানেল বলবে, বলছে লঙ্কার ঝাল নেই। তোমার তো পুরীর লঙ্কা ছাড়া পছন্দ না। ঝাল হ্যাঁ, কবে পুরী গেছিল কবার, লঙ্কা খেয়ে এসেছিল, সেই পুরীর লঙ্কার গল্পই বলে। আর অন্য কোনো লঙ্কা ওর পছন্দ না। ঝালটা তো ঝাল না থাকলে পছন্দ লাগছে। দাঁড়াও, আমার গাছের লঙ্কা হবে তখন খাওয়াবো। এইটুকু হ্যাঁ, না এবার বড় লঙ্কা লাগাবো।